আমি পানের দেশের ছেলে হলেও কুষ্টিয়ার এই সাইটে ইবি থানাধীন এরা পান বিক্রি করে বা এদের নিয়ম কিছু আলাদা থাকে, সেইটার একটা ছোট্ট ক্লিপ। যেমন পান কিভাবে বিক্রি হয় দেখেন। উনি এই থোকা, যেটা কলার পাতার থোকা বলে, এই ব্যাপারই একটা ছোট্ট গোছ বার করবে। বার করার পরে ওই গোছ দেখেই ধরা হয় যে এই থোকার পানগুলা কেমন হবে। যেমন এইটাকে বলা হয় বাটা করা। উনি দেখছে আর কি ছোট বড় আছে কিনা, ভিতরে ছোট পান দেওয়া আছে কিনা, এইটা অনুযায়ী উনি দাম বলবে। এরপরে যিনি আছে চাষি, উনি যদি মনে করে ওই দামে বিক্রি করবে, একবারে থোকাটা দিয়ে দেবে। তো ইনি যেমন একটা দাম বলে রেখে দিল যে হয়তো এই দাম হতে পারে, ইনারা এটা দিবে না, ইনারা এখন এটা নিয়ে যাবে। তো এই ভিডিওটা যে কারণে করা, যে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা মেহেরপুরে এইদিকে পান বিক্রি হয় ঝুড়িতে করে, ঝুড়িতে সাজিয়ে নিয়ে যায়, যেইটা পরে কিনা ডোল বা বড় ঝুড়িতে করে বাইরের দেশে যায় বা ঢাকা যে মোকামগুলা সেখানে যায়। কিন্তু কুষ্টিয়া জেলার যে বৃত্তিপাড়া নামক স্থান আছে বা ইবি থানাধীন এলাকাতে এরা পানের থোকা করে, যেটা কলার পাতা এবং একটা জিনিস দিয়ে তৈরি হয়, যেটা মাথায় করে নিয়ে যায় কোনো ঝামেলাবিহীন। এইখানে আবার পানটা ফ্রেশ পাওয়া যায়। যারা বড় ছোট সবভাবেই এনারা বাজারজাত করে থাকে, মানে এক সেট করে। যারা পান চাষের সাথে জড়িত বা পান চাষ সম্পর্কে জানেন তারা এটা ভালো জানেন। এইটা কুষ্টিয়া ঝিনাইদহ হাইওয়ের পাশে বাজারটা বসে থাকে, বড় একটা বাজার। তো গতদিন কোনো এক কারণে এখানে যাওয়ার পরে এই ভিডিওটা নেওয়া। তো এটাও দেখতে ভালো লাগে যে থোকাই করে সবাই নিয়ে আসে। যে থোকা ঝুড়ির ভিতরে যারা আসলে এই জিনিসটা না দেখছেন তারা আমার এই ভিডিওর কোনো কিছুই বুঝতে পারবেন না। তো এখান থেকে আসলে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন মোকামে পান চলে যায় এবং পরবর্তীতে এটা প্রসেস হয়ে বা যাচাই বাছাই হয়ে আবার বাইরের দেশে চলে যায়। তো সবাই যে সকালবেলা মাথায় করে নিয়ে আসছে, এটা প্রায় ভোরবেলা সবাই এই প্রক্রিয়াকরণ যেটা বলা হয় যে পানের বরজে যাওয়ার পরে এটা পান ভাঙে এবং গোছানো হয় এবং সকাল 7-8টার ভিতরে এটা বাজারে আনতে হয়। এইগুলো আড়ত এখানে সবাই সাজিয়ে রাখছে এবং একটু পরে এটা বাজারও শেষ হয়ে যাবে আর কি। এই সবাই ভ্যানে বা বিভিন্ন যানবাহনে করে পান নিয়ে আসছে। অনেকেই সম্পর্কে আমার থেকে ভালো জানেন বা বোঝেন, তো তারপরে শখের বশে এক জায়গাতে দাঁড়িয়ে এই ভিডিওটা করা। ধন্যবাদ সবাইকে। ভাবনায় চিন্তায় হৃদয় জুড়ে বাংলাদেশ আর বাংলাদেশের কৃষি, কৃষি দিবানিশি, কৃষি দিবানিশি।